গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, গুনাহের কারণে আমার কলিজাটা না পাক। ওই ময়দানে আমার মতো জাহান্নামী আর কেউ নাই। ডানে বামে কত যুবকের চোখে পানি, দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গা পুড়িয়া যায়, অন্য জায়গা পুড়ে না। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, যেখানেই শরীরে লাগবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই রে সন্তান। ওই মা বাবারে কবরে রেখে কেমন করে ঘুমাওয়ার গুনাহের কাজ করো। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করো। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. دین کے سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے. روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے. روز محشر کا جواب ہے مصطفیٰ کے سامنے. باطل سے دبنے والے اے آسمان ہی ہم. باطل سے دبنے والے اے آسمان ہی ہم. سو بر کر چکا ہے تو امتحان ہمارا. سو بر کر چکا ہے تو امتحان ہمارا. توحید کی امانت سینوں میں ہے ہمارے. توحید کی امانت سینوں میں ہے ہمارے. آسان ہی مٹانا نام و نشاں ہمارا.
वादा नहीं मिटाना, नामो निशा हमारा। এখনো মোবাইল বন্ধ হয় নাই। তাহফিজুল কুরআনিল কারীম স্নাতক মাদ্রাসা দারুল ইহসান ট্রাস্ট হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে ঐতিহাসিক ওয়াজ মাহফিল আজ 24 মার্চ 2019 দারুল ইহসান কমপ্লেক্স ময়দানে আয়োজিত। অধ্যকারে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলম, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে ভিন্ন একটি অধ্যায় হলো হাদিসে কুদসি। আমি একটি হাদিস পড়েছি, তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং হাদিসে কুদসির আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আলোচনায় ঢোকার আগে 2 মিনিট কথা খেয়াল করুন। যেহেতু একটি মাদ্রাসাকে কেন্দ্র করে আজ এই প্রোগ্রামের আয়োজন এবং মোটামুটি মুসলমানের কাছে আমার দেশে পরিচিত একটি প্রতিষ্ঠান দারুল ইহসান, এই প্রতিষ্ঠানকে উপলক্ষ করে যেহেতু এই প্রোগ্রাম, বিশাল আয়োজন, আজ গোটা পৃথিবীর বেঈমান এক আওয়াজে স্লোগান দিচ্ছে মাদ্রাসাকে বিদায় করার জন্য। কখনো বলতেছে জঙ্গিবাদের প্রযোজন কেন্দ্র, কখনো বিভিন্নভাবে অপবাদ, ইদানিং কালে কিছু আশেকে রসুলদের আওয়াজ মাদ্রাসা বিষ বৃক্ষ।
এ বিষয়ে আমি যথেষ্ট পরিমাণ চুলচেরা আলোচনা করেছি। সকল আলোচনার নির্যাস ফলাফল হলো এই মাদ্রাসাগুলো আল্লাহ তাআলা কুদরতের জিম্মায় এ যাবৎ পর্যন্ত টিকিয়ে রেখেছেন। বান্দার হাতের গরম আর মেজাজ আর বাহাদুরিতে এই প্রতিষ্ঠানগুলো চলে না, একমাত্র মানুষের হালাল ঘামের উপার্জন আর বুজুর্গ তালিবুল ইলম আসাতেজায়ে কেরাম আল্লাহওয়ালাদের চোখের পানি। অতএব এটা সহসায় নিভিয়ে দেয়া যাবে না। ইতিহাস জ্বলন্ত তার সাক্ষী। যারাই এই মাদ্রাসা নামক বাতিকে নিভানোর অপচেষ্টা করেছিল তারা নিজেরাই ক্রমান্বয়ে নিভিয়ে গেল, সব নিভে গেল। আশা করি ইনশাআল্লাহ সামনে কেউ নিভাতে পারবে না, বরং নিজেরাই নিভে যাবে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এক নাম্বার আমাদের কাজ ঈমানের নৈতিক দায়িত্ব দোয়া করা। আল্লাহ এই ধর্মীয় প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে ঢুকলে মানুষ সাধারণ মানুষ থাকে না, আদর্শবান হয়ে যায়। যার দিলটা সাধারণ মানুষের দিলের মতো হয় না, তাআল্লুক মা আল্লাহর রাস্তায় চলে যায়। এই প্রতিষ্ঠানগুলো আল্লাহ কুদরতের হাতে হেফাজত করুন। নাম্বার 2, সাধ্যমতো যথাসম্ভব সহযোগিতা করা। সময় দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, সন্তান দিয়ে হোক, অর্থ দিয়ে হোক। আমার এই কথাগুলো আপনারা সবাই একমত? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা খুলে দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং নিশ্চিত আল্লাহ তাআলা মুহসিনদের সাথেই থাকেন। হাদিসে কুদসি যে পড়েছি, আল্লাহ তাআলা রাসূলকে বলেন, হে রাসূল, উম্মতকে জানায়া দেন, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘা আগায় যাবে, আমি আল্লাহর রহমত তার দিকে 1 হাত আগায় যাবে। যেই বান্দা বান্দি আমি আল্লাহ পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হবে, আমি আল্লাহর রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়ে যাবে। যেই বান্দা বান্দি আমি আল্লাহ পাওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হবে, আমি আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। আয়াত হাদিসের তরজমা শেষ। এবার কিছু সংক্ষিপ্ত অনুবাদ। যেহেতু সময় কম, অধিক রাত বয়ান করায় অভ্যস্ত নয়। অভ্যাস থাকলেও সময় নিলেও আমরা চাব না, কারণ সব কিছুর মূল আমাদের নামাজ। 1000 বয়ান এক পাল্লায় দিলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান হবে। অতএব নামাজ আমাদের বাসায় গিয়ে যেন সময় মতো আদায় করতে পারি, ওদিকেও নজর রাখতে হবে। কেউ যদি বলেন, হুজুর এশা পড়ছি কি পড়ি নাই মনে নাই, ফজরও পারলে পড়লাম, না পড়লে নাই, বয়ান চলবে সারা রাত, তোমার জন্য বয়ান শোনা জায়েজ নাই। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আর এই স্টেজে অনেক উলামায়ে হযরত উপস্থিত, লম্বা চওড়া বয়ান করার প্রয়োজনও নাই। তারপরে যেহেতু আসছেন, একটা কথার উপরে আমি বয়ান রাখবো। যতক্ষণ আপনারা উঠা বসা করবেন না, ততক্ষণ আমি চেষ্টা করব আল্লাহর দয়ায় কথা বলার। কেউ যদি উঠে যান, কেউ না টের পাইলো, আমি টের পেয়ে যাব, আমি হাত তুলে দোয়া করে ফেলব। আয়াত হাদিসের তরজমা শেষ। এবার অনুবাদ। আলোচনার বিষয়বস্তু হলো তাআল্লুক মা আল্লাহ, মা'রিফাতে ইলাহি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তার পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহর পরিচয় লাভের নাম মা'রিফাত। কথা বলেন কেন ভাই?
আল্লাহর পরিচয় লাভের নাম কি? মারিফাত, পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহর পরিচয়। কেন? আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, তার সাথে পরিচয় হওয়া দরকার। কেন? যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে? বলে জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। কথা ঠিক? আওয়াজ দিবেন মুসলমান হিসেবে, ইমানের আওয়াজ, বাগের হুঙ্কার। টেনশন করতেছেন কোন? সরকার মুসলমান, দেশ মুসলিম দেশ, জমিন আল্লাহর, আমরা আল্লাহর গোলাম। পৃথিবী জুড়ে, দেশ জুড়ে বাহাদুরি শুধু মুসলমান করবে, আর কেউ নয়। কিসের টেনশন করেন? এদেশের মানুষের ঘুম ভাঙ্গে আজানের ধ্বনির মাধ্যমে। কিসের টেনশন করেন? এদেশের পত্রিকাগুলো প্রচলন হয় ইসলামের স্লোগানের মাধ্যমে। যেই পত্রিকা ইসলামী কলাম নাই সে পত্রিকা চলে না। টেলিভিশন আর বাম রামের যত মিডিয়া আছে প্রতিদিন তেলাওয়াত না দিয়ে তারা উদ্বোধন করে না। হ্যাঁ, বাম আর রাম বুঝি না, সবাই ইসলামের কাছে দুর্বল। কথা ঠিক? কিন্তু দুঃখ পরিতাপ যে আমরা মুসলমান বেহায়া বেলাজার মতো বেঈমানের কাছে হচ্ছি দুর্বল। এটা দুঃখ আমাদের। অথচ গোটা দুনিয়ার বেঈমান আমাদের কাছে গোলাম হয়ে থাকবে। জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা। সমস্ত বেঈমান আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ফকিন্নি, দরিদ্র। এরা সব কাজের লোক, কর্মচারী। কাজ করবে মুসলমানের। মুসলমান কারো কাজ করবে না, শুধু আল্লাহর ইবাদত করবে। আল্লাহর মারিফাত মানি তার পরিচয় লাভ করা। কেন? আল্লাহকে চিনে তার ইবাদত করতে হবে। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে। এজন্যই আজ এই আল্লাহর পরিচয় আর মারিফত নিয়ে বাংলাদেশে 3 দল। আপনারা বলবেন এগুলো কেন? ভালো করে ভূমিকা মনে রাখবেন। ওয়াজ মাহফিল একটি অপারেশন থিয়েটার। ওয়াজ মাহফিল একটা অপারেশন। এখানে আসলে কমপক্ষে 2টো উপকার হয়। 1 নম্বরে অজানা জিনিস জানা যায়, 2 নম্বরে আমলের ব্যাটারি চার্জ হয়। কথা ঠিক আছে? দুনিয়ার শারীরিক রোগী অপারেশনের জন্য থিয়েটারে যায়। ডাক্তার নির্ধারিত টাইমের মধ্যে অস্ত্র নিয়ে চামড়া কাটে, রক্ত প্রবাহিত করে, সেলাই দেয়, চিৎকার, ইনজেকশন মারে। কিন্তু এই অপারেশন থিয়েটারে কোনো অস্ত্র নাই, কোনো রক্তপাত হবে না। হ্যাঁ, অদৃশ্যের কিছু অপারেশন হবে, সব দিয়েই টের পাওয়া যাবে না। কেমন অপারেশন থিয়েটার? দুনিয়ার অপারেশন থিয়েটার আপনাদের মন্ত্রী মহোদয়, ডাক্তার মানুষ, হসপিটালের মালিক, তিনি রোগীদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করায়। রোগী চিৎকার করে, সুস্থ হতে বহু সময়ের দরকার। কিন্তু এটা এমন এক অপারেশন থিয়েটার, তার নাই, কিচ্ছু নাই, সংযোগবিহীন। শুধু আল্লাহর কুদরতের মাধ্যমে, আল্লাহর খাস ওলিদের নজরে মানুষের দিলের মধ্যে পরিবর্তন এমন হয় যে বেত দিয়া হাতের উপরে বাড়ি দিছে, চোখে পানি নাই। আর এখান থেকে কোরআনের বয়ান চলছে, চোখ থেকে পানি বের হচ্ছে। বেত দিয়া মারা লাগলো, কঠিন অপারেশন। লোকটা কাঁদে কেন? মারছে না কি বলে না? তো কাঁদে কেন? হাউ মাউ করে কাঁদে, কি যেন হারিয়ে ফেলেছে, পাগলের মতো হয়ে যায়। কেউ চিৎকার দিয়ে লাভ দেয়, কন্ট্রোল করতে পারে না। কথা বুঝেন নাই? কি বুঝেন আল্লাহ জানে আর আপনি জানেন।
বুঝলে কি আর পেছনে সমালোচনা করে? হ্যাঁ, ওই যে একটু আগে বললাম, বুঝে না তো কিছুই বুঝে না, বুঝতে গেলে বেশি বুঝে। ছেলে বিবাহ করছে, মা বাপ জানে না। আসেনি আপনাদের দেশে? আরো কি চমৎকার, নিজে শ্বশুর বাড়িও চিনে না। নাই? ধরে জিজ্ঞাসা কর, বিয়া করছো শ্বশুর বাড়ি? বলে রমনা পার্কের গোড়ায়। বলে সেখানে কেন? বলে ওখানে বসেই তো কত বাদাম আর কত চানাচুর গেল, মহারানা হিসেবে সব আদায় করেছে। সেখান থেকে ধরে নিয়ে আসলাম ডানা কাটা বড়ি, ওটাই আমার মোটামুটি শ্বশুর বাড়ি ধরা যায়, রমনার বটমূল। বছরে 2-1 বার দেখা হয়, এপ্রিলের 14 তারিখ দেখা হবে, ইলিশার পান্তার সাথে মোলাকাত। বাবায় বেত একটা নিয়ে বলে, বেয়াদব, বিয়া করেছিস আমাদের জানাসনি কেন? বুঝের কারণে জানায় না, না বুঝে না? বুঝে না মিয়া, বুঝলে কি মা বাপরে না জানায় করে? বাবায় যখন বেদ দেখাইলো, ভয়ের ঠেলায় এমন বুঝলো যে বেশি বুঝলো। বেশি বুঝে বলে, তোমারে জানাবো কেন, তোমার বিয়ে আমগো জানাইছো। এটা বুঝ না বেশি বুঝ? আগে মোটেই বুঝে না, এখন বুঝতে গিয়া মোটেও না বুঝাটা বোকামি, বেশি বুঝাটা বেদ্যবি। না বুঝাটা বোকামি, আহমক, আর বেশি বুঝা বেয়াদব। বেশি বুঝা বেয়াদব। দাড়ি নাই, টুপি নাই, বিড়ি টানে অল টাইম। ইমামের ভুল ধরে কয়, মুসা নবীর মায়ের নাম কি কন্ত হুজুর? ইমাম যদি না কইতারে পরের দিন চাকরি নাই, নাইলে নামাজি ভরবে না। কেন? বেতন দিই, টাকা দেই, খানা দেই, মুসা নবীর মায়ের নাম জানে না, কি হুজুর রাখলাম? আসেনি এরম বেয়াদব? মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে দেয় না, ওয়াজে দেয় না, হিসাব চায়। আছে? যারা টাকা দান করে তারা চায় দোয়া, যারা দেয় না তারা চায় হিসাব। অবুঝ থাকাও আহমক, বেশি বুঝা বেয়াদব, দোনোটাই অপরাধী। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রাব। আহা, সর্বাঙ্গে ঘা, ঔষধ দিব কোথা? আফসুস, আজ আমাকে গালি দিবে খ্রিস্টান, বেঈমান, বিধর্মী, দিলে দিতে পারে, কিন্তু নবীর উম্মত মুসলমান তো কখনো দিতে পারে না। বরং বেঈমান যখন গালি দিবে, মুসলমান যে লাইনেই থাকুক তার প্রতিবাদ জানাবে। প্রতিবাদ না জানাইয়া সে তাদের সাথে তাল মিলায়া আমাকে গালি দেয়। আছে না নাই? সামান্যতম ঈমান যার মধ্যে আছে তাকে কাফের বলার অধিকার দিয়েছে তোর কোন বাবায়? কোন সমাজে আছি? রাসূলের স্পষ্ট হাদিস, পরবর্তী উম্মতেরা আগের উম্মতেরা যখন গালাগালি করবে তখন মনে করবা কিয়ামত সন্নিকটে। রাসূলের বর্ণিত 3টা স্বর্ণের যুগ, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেন আমার সময়ের সময়টা এবং সাহাবায়ে কেরামদের কাল, তাবেঈনদের যুগটা হলো অত্যন্ত দামি ভালো যুগ, স্বর্ণের যুগ। সেই স্বর্ণের যুগের সন্তান ইমাম আবু হানিফা, তাকে যদি কেউ গালাগালি করে কিয়ামত কাছে আছে, এটা তোমার বাবার বলতে হবে না, রাসূল নিজেই বলে গেছেন। আজকে যারা আমার রাসূলকে গালাগালি করতেছে, রাসূল সন্ত্রাসী, দাড়ি ছাগলের মতো, তাদের ব্যাপারে কোনো ফতোয়া আন্দোলন নাই। আন্দোলন করে তাবলীগের বিরুদ্ধে আর কওমি মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে। এই তোমার ঈমান? তোমার দিলটা এত পচা কেন?
গালি দেওয়ার গুণটা অর্জন করেছো, ধন্যবাদ। ভালো ব্যবহারের গুণটা অর্জন করতে পারোনি কেন? লাথি মেরে তাড়িয়ে দেওয়ার গুণটা অর্জন করেছো, যথেষ্ট। বুকে টেনে নেয়ার গুণটা অর্জন করতে পারোনি কেন? তুমি রসুলের আশেক, তোমাদেরকে আমরা চিনতে মোটেও ভুল করিনি। তুমি আশেক নামের টাক্কা বাপ্পা। সময় নাই, না হয় আমি আয়াতের আলোচনাটা দীর্ঘ করতাম। যতটুকু পারি আপনাদের ধৈর্যের সাথে আমি আগাচ্ছি। বাংলাদেশে মারেফত নিয়ে কয় দল? 3 দল। বলেন কয় দল? এখানে আমার জানা মতে মাদ্রাসার লাইনেও শিক্ষিত ভাইয়েরা বসা আছেন, জেনারেল লাইনেও শিক্ষিত সমাজ বসে আছেন, স্টেজে আমার মাথার মুকুট ওলামায়ে হযরত বসে আছেন। ভুল হলে অবশ্যই মোহাব্বতে এখানে জোর আওয়াজে ধরায় দিবেন। আমিও তওবা করার সুযোগ পাবো, উম্মতেরাও পাবে। পরে ধরায় দিলে আমি শুধরাইতে পারলাম, উম্মতেরা ভুলে থেকে যাবে। অতএব ভুল হলে এখানেই জোর আওয়াজে ধরায় দিবেন। আর আপনারাও খুব সচেতনতার সাথে শুনবেন। কোন ব্যক্তির দালাল হওয়ার চেষ্টা না করে মদিনার দালাল হন, কাজ লাগবে। ব্যক্তির দালালি ছাড়েন, দলের দালালি ছাড়েন, মদিনার দালাল হওয়ার চেষ্টা করেন। মারেফত নিয়ে বাংলাদেশে কয় দল? 2 দল ভণ্ড, 1 দল হক। 2 দল, 1 দল হক। ভণ্ড কাকে বলে? ভণ্ড যে শায়েক না, সে শায়েক দাবি করা ভণ্ড। যে মাওলানা না, সে মাওলানা লেখলে ভণ্ড। যে মুফতি না, সে মুফতি নাম লেখার আগে লাগাইলে ভণ্ড। যে পীর না, সে পীর দাবি করা ভণ্ড। যে মুজাদ্দেদ না, সে মুজাদ্দেদ দাবি করা ভণ্ডামি। বুঝেন নাই কথা? এ হলো ভণ্ডের ডেফিনেশন। মারেফত নিয়ে 3 দল, 1 দল হক, 2 দল। বলেন বলেন 2 দল। 1 দল ভণ্ড হলো যারা বলে মারেফত বলতে ইসলামে কিছু নাই, তারা ভণ্ড। আসতে বললেন কেন? এই যুবক, যদি সত্য বলি সমর্থন করবি, মানার চেষ্টা করবি। যদি মানতে না পারো, সমর্থন করতে না পারো, অন্তত চুপ থাকবি, বিরোধিতা করবি না। 2 রাস্তায় পাও দিয়া দৌড়াবি না। মানলে মানার মতো মানবি, না মানলে নাই। আন্দোলন করবি, আওয়াজ দিবি তো হকের পক্ষে দিবি, মুনাফিকের পক্ষে নয়। তোর বিবেক আছে না? বিবেক, বিবেকের সাথে বেঈমানি করবি না। এখানে 10 জন বক্তা স্টেজে বয়ান করবে, তোর বিবেক নামের থিওরির থেকে তুই রেজাল্ট বের করবি কে কতটুকু হক। আল্লাহ এটা বুঝার মেধা তোকে দিয়েছে। অতএব তোর বিবেক যদি বলে হক, তাহলে মানবি। মানতে না পারলে সমর্থন করবি, সমর্থন করতে না পারলেও চুপ থাকবি, বিরোধিতা করবি না। যারা বলে ইসলামে মারেফত বলতে কিছু নাই, তারা ভণ্ড। কাউন্টার প্রশ্ন যদি কেউ করে, তুমি যে বলছো ইসলামে মারেফত আছে, দলিল কি? হ্যাঁ, 1000 বার দলিল দিব, চেঁচামেচি করবি না। পারলে দলিল দিব, না পারলে তওবা করব। চেঁচামেচি করবি না। দলিল চাইছো, লাগাতার দলিল নিতে থাক। কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা। जुज़ इबादत निस्ते मक़सूद अज्जाहा।
ফার্সি বলে কি হয়? আর এক অ্যালার্জি। উর্দু পরে লাভ কি? আমি যদি বলি ইংলিশ গুতায় লাভ কি? কি জবাব দিবি? আমরা বলবো না, কারণ আমরা হিংস্র মনের মানুষ নয়, আমরা আদর্শ নবীর উম্মত। ভাষার ডিগ্রি নেওয়া এটা বদনাম না সুনাম? তো প্রশ্ন করো কেন তার সেরার মতো? দিলটা এত ছোট কেন? দিল বড় নিয়ে চলবো। এ দেশ শুধু বাংলাদেশের আমি নাগরিক, ঠিক আছে, কিন্তু মুসলমান হিসাবে গোটা দেশের নাগরিক আমি আল্লাহর কাছে। গোটা দুনিয়া ব্যাপী আমি কোরআনের খেদমত করব। বাংলাদেশ কেন, পারস্যে যখন চলে যাব ফার্সি ভাষাভাষীকে ফার্সি ভাষায় কোরআনের কথা বলবো, এটা আমার বদনাম হবে না সুনাম? অ্যালার্জি কেন তোমার? ভারতের হিন্দু ভাইদের কাছে যদি কালেমার দাওয়াত দেই হিন্দি ভাষায়, তো কওমি মাদ্রাসায় পড়ে যে উর্দু শিখলাম, এটা বদনাম না সুনাম? অ্যালার্জি কেন তোমার? আরবি ভাষায় আমি আরবে বয়ান করব, বদনাম না সুনাম? ইংরেজি ভাষায় আমেরিকা, ইউরোপে ইংলিশ ম্যান যারা, এদেরকে বয়ান করব, বদনাম না সুনাম? তোমার অ্যালার্জি কেন? দিলটা এত পচা কেন তোমার? কাউকে মেনে নিতে পারো না? কারণটা কি? খাও কি তুমি? কচু? বড় বড় মাছ খাও, দিল বড় হয়ে যাবে। বড় বড় মাছ খাও, দিল বড় হয়ে যাবে। মানুষকে বুকে টানা শিখো, লাথি মারা শিখো না, বুকে টানা শিখো। দেখবা ধর্মের কাজ আরো মহব্বতে আগায় যাবে। মানুষগুলো দিশেহারা, পথহারা, মতহারা। এই টুপি পরো না কেন যুবক? কয় হুজুর টেনশন টেনশন। কোন কালারেরটা পরুন? কারণ কালা দিলে সাদাওয়ালারা ফতুয়া দেয়, না ঠিক না। সাদা দিলে সবুজালারা বলে এটা ঠিক না। তুই ওয়াহাবি? হ্যাঁ, সাদা দিছ কেন? তুই ওয়াহাবি? আমার যুবক যদি আবার কইতো তুই লাহাবি, আমার যুবক তো কইতে পারে না। ওই যে অন্তর ভালো, গালি দেওয়া শিখে নাই, বেদবি শিখে নাই। হাত বেড়া তোর একটা বেশি নাকি? তোমারও দুই হাত, আমারও দুই হাত। তুমি যখন এক গালি দিছো, আমি এক হাত দিয়ে থাপ্পড় দিলে তোর কোন বাপে ফিরায়? দেই না কেন? তোর মতো বেয়াদব নয়। ছোটবেলার থেকে মাদ্রাসায় পড়ে জুতা টানার বয়ান শুনেছি। মুরব্বিরে দেখলে আগে সালাম দেওয়ার শিক্ষা নিয়েছি, বেদবির শিক্ষা নেই নাই। তবে মনে করিস না আমরা দুর্বল। বেদব সাইজ করতে আমাদের সময় লাগে না মোটেও। সব চাপাবাজরে ভালো করে চিনি। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে কবুল করে নেন, হেদায়েতের সাথে এক করে দেন। মারিফত নিয়ে কয় দল? দুই দল। এক দল ভণ্ড, দুই দলের এক দল হলো যারা বলে মারিফত বলতে কিছু নাই। তারা হক না ভণ্ড? দলিল লাগবে না? হ্যাঁ, দলিল দিলাম। ওই আয়াত যেটা পড়লাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? জিন আর ইনসান আল্লাহ বানাইলেন মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। মুফাসসিরিনে কেরাম আয়াতের শেষে লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখেছেন, আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত, অর্থ হলো আল্লাহ বলেন আমি জিন আর ইনসান দুনিয়ার জমিনে পাঠাবার কারণ হলো আমার পরিচয় লাভের জন্য। আমার পরিচয় পেলেই তো বান্দা আমার জন্য জীবনটারে উৎসর্গ করে দিবে। আর আমার আল্লাহর পরিচয় নেওয়াটার নাম হলো মারিফাত। লিয়াবুদুনের ব্যাখ্যায় লিয়ারিফুন,
আরাফা ইয়ারিফু থেকে মারিফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা। এ হলো একদল যারা বলে মারিফাত বলতে কিছুই নাই, তারা হক না, তারা বাতিল। আর একদল আছে বাতিল ভণ্ড যারা বলে মারিফাত আমার আসল, শরীয়ত বলতে কিছু নাই। এরাও, এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এরা মারিফতের চাদর লাগায় বটগাছতলা ঘুমায়, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, জীবনও নামাজ পড়ে না, কয় সব গোপন কায়দায় চলতেছে, সব মারিফতি গোপন পরিচয় চলতেছে। নামাজ গোপনে, রোজা গোপনে, তো প্রকাশ্যে করো কি? বলে বিড়ি আর গাঞ্জা টানি। দেখেন না এরকম মারিফতের সম্রাট, বড় বড় বটগাছ তলা এদের খানকা। বটগাছে যেমন জট, তার মাথার চুলেও জট, শরীরে পরিহিত সালার চট, দুপার্শ্বে হাতে গাঞ্জার বট। এরা মারিফতের সম্রাট। পেছন দিক দিয়ে তাকাইলে টের পাবেন না লেডিস না জন্ডিস। গোলাপসার মাজারে গিয়ে দেখবেন এরা সব বসে বসে খিচুড়ি খায়। শাহ আলীর মাজারেও মাঝে মাঝে দেখা যায় বৃহস্পতিবার সাপ্তাহিক মারিফতের ঢোলের বাড়ি। আসতে বলেন কেন? এই সিফা সাফা না গুইরে নিকুন সব। এত লম্বা চুল যে মহিলা না পুরুষ চিনাই, এরকম চুল লম্বাওয়ালা মারিফতের সম্রাটরা মাঝে মাঝে সিলেটের দরবারে যায়, যায় না? খানজাহান আলীর দরবারে যায়, শাহ মখদুমের দরবারে যায়, শাহ আমানতের দরবারে যায়। এরা সবাই যাদের নাম বললাম এরা সব ওলিয়ে কামেল, চূড়ান্ত আল্লাহওয়ালা। শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত। কিন্তু দরবারগুলোকে বেষ্টিত করে রেখেছে মারিফতের সম্রাট, টাটকা গাঞ্জাখোর ভণ্ডরা। কথা ঠিক তো? সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বাসে উঠে বসে আছে মারিফতের সম্রাট, লম্বা চুলওয়ালা। বাস স্ট্যান্ডে বহু অন্ধ ভিক্ষুকেরা থাকে, লাঠি দিয়ে টোকায় উঠাই বলে, ভাই আমাকে কিছু ভিক্ষা দিবে? তোমার কিছু টাকার বিনিময়ে পেটের শান্তি হবে, সন্তান হাসি মুখ পাবে। তো চুলওয়ালা মারিফতের সম্রাট কিছু টাকা দিল। অন্ধ ভিক্ষুক পায়ে দিলটা বড় খুশি হয়ে গেল। সারাদিন চাইলাম, কত গাড়ি ছাড়লো, কেউ দিল না। এখন চাওয়া মাত্রই পেয়ে গেলাম। কে দিয়েছে? তার কপাল ভালো, আমারও ভালো। কিন্তু বাসের ভেতরে নারী পুরুষ সবাই থাকে। কার কপাল ভালো যে টাকাটা চাওয়া মাত্র দিল? হাতটা বুলায়, অন্ধ মানুষ চোখে দেখে না, হাতটা বাড়ায় মাথায় হাত দিয়ে দেখে লম্বা চুলওয়ালা দিল। মনের খুশি দিয়া কয়, রে মালিক, পুরুষের কপালে না জানি ঠাডা পড়েছে, কেউ দিল না, লম্বা চুলওয়ালা দিল। আমি অন্ধর দোয়া তো তুমি খালি ফিরাইয়া দিবা না। আমি অন্ধ দোয়া করে দিলাম, হে মালিক এই লম্বা চুলওয়ালার গর্ভে একটা নেককার বাচ্চার ব্যবস্থা করে দিও। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदाम, मैं कमाशू करा हो फरजिंदोजन। आबो दर कश्ती हालाके कश्तियास, आबो अंदर जीरे कश्ती पुश्तियास। এরে নবীর উম্মত যারা বলে মারিফত আসল, শরীয়ত বলতে কিছু নাই, তারা হক না ভণ্ড। মারিফত নিয়ে তিন দল, দুই দল ভণ্ড, এক দল হক।
হক দল কারা? যারা বলে আমরা মারিফত মানি, তবে শরীয়তের ব্যানারের ভেতরে, শরীয়তের মাধ্যমেই মারিফত অর্জন করা যায়, শরীয়ত ছাড়া মারিফত অর্জন করা ভণ্ডামি। শরীয়তরা মুকদ্দম দার আকনু, মারিফত আজ শরীয়ত নিসত বেরু, শরীয়ত হো তরিকত হো তমামি, হकीकत में मोहम्मद की गुलामी। তারা হক যারা বলেন আমরা মারিফত মানি শরীয়তের ভিতরে। এরে আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, শরীয়তের মধ্যেই মারিফত আছে। বলে কই, দেখা তো যায় না। ভালো করে বুঝে নাও, গাভীর দুধের ভেতরে মাখন আছে না নাই? ঘি আছে না নাই? ছানা আছে না নাই? দেখা যায়নি। দুধের ভেতরে মাখন আছে, মিথ্যা না সত্য? কত পার্সেন্ট সত্য? 100। দুধের মধ্যে মাখন আছে, এটা যেমন সত্য, দেখা যায় না, শরীয়তের মধ্যে মারিফত ঢুকানো আছে, সত্য দেখা যায় না। বলে দেখা যায় না তো কেমনে বের করবো দুধের মাখন? হ্যাঁ, পদ্ধতি আছে মাখন বের করার, পদ্ধতি আছে। বলে কেমন? বলে 10 কেজির একটা পাত্রের ভেতরে 5 কেজি গাভীর দুধ নাও, এরপরে একটা খুঁটির গোড়ায় বসাও, মিডিয়াম একটা 4 হাতের লম্বা বাঁশ নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার বানাও, বাঁশের এক মাথা কেটে 5টা আঙ্গুল বানাও, আঙ্গুলের অংশটাকে দুধের পাত্রে ফেলে দাও, আর বাঁশের মাঝখানে রশি লাগায় খুঁটির সাথে বেঁধে দাও। রশির 2 মাথা 2 হাতে নিয়ে টানতে থাকো, চরখার মতো বাঁশ ঘুরবে। তুমিও মাজায় গামছা বেঁধে নাও, 2 হাত দিয়ে বাঁশ টানো, চরখার মতো ঘুরতে ঘুরতে তোমার ঘাম পরে দুধের ফেনা উঠতেছে। এক পর্যায়ে দেখবা মেহনতের পর দুধের মধ্যেই মেহনতের ফসল মাখন ভেসে উঠেছে। এরে নবীর উম্মতের দল, শরীয়তের মধ্যে অবশ্যই মারিফত আছে। বলে এটা দেখা যায় না, কেমনে বের করবা? বলে বের করার জন্য 3টা ক্লাস করা লাগবে। কয়টা ক্লাস? 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। এই 3টা ক্লাস যদি করো তাহলেই দেখবা শরীয়তের দরজা দিয়া মারিফতের দরজা দেখা যায়। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। কয়টা ক্লাস? 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। ভালো করে বুঝো। যদি বলো রে মাওলানা পাইলি কই, চেঁচামেচি করবি না, দলিল দিব না, হয় তওবা করব, চুপ করে শুনতে থাক। পারলে দলিল দিব, না পারলে তওবা করব। বদনাম কেন, গালাগালি কেন? হ্যাঁ, গালাগালি, ঝগড়া, কত পিটাপিটি ঘরের ভেতরে মা বাবা সন্তানের মাঝেও হয়, কিন্তু এটা তো বাহিরের মানুষে জানে না। তুমি মুসলমান, আমার সাথে তর্ক বিতর্ক হতে পারে। সাহাবায়ে কেরামের মাঝেও তো বিতর্ক ছিল পরস্পরে, নবীদের বিবিদের মাঝেও তো, উম্মাহাতুল মুমিনিনদের মাঝেও তো বিরোধিতা ছিল, বিতর্ক ছিল, কিন্তু হিংসা ছিল না। তোমার ভেতরে আমার ভিতরে বিতর্কের মাঝে হিংসার বাজার বড় করো। তাদের ভেতরে হিংসা ছিল না, আর তুমি হিংসার হ্যাট বই হয়ে বসে আছো। কেমন হ্যাট? বলে আমি বড়, আমার মতো বড় কেউ নাই।
নবীর উম্মতের দল, অহংকার অন্তরে জায়গা নেওয়ার কারণে জীবনটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, খবর নাই। এরে নবীর উম্মত, আল্লাহর মারিফত যদি পেতে চাও শরীয়তের দরজা দিয়া 3টা ক্লাস করো। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। কোথায় পাইলাম? দলিল নাও। মুজাহাদা অর্থ হলো আল্লাহ পাওয়ার চেষ্টা করা, মুরাকাবা মানে আল্লাহ পাওয়ার ধ্যান ধারণা করা, সাধনা করা। 3 নাম্বার মুশাহাদা মানে আল্লাহর দর্শন লাভ করা। দলিল নাও। মুজাহাদার ক্লাসের সবক হলো সূরা আনকাবুতের ভেতরে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওলামায়ে কেরাম ভুল হইলে বইলা দেন, না বললে কঠিন বিচার হইব আল্লাহর আদালতে। পরে যে চেঁচামেচি করবেন, খবরদার। আমি আপনার সন্তানের মতো, এনে সব আমার মুসলমান ভাইয়েরা, কিসের টেনশন করেন? ভুল হইতে পারে না। রসুলের হাদিস গোটা বনিয়াদম ভুলের মধ্যে, সব বনিয়াদম অপরাধী। উত্তম হলো যে তওবা করে। অসুবিধা কি? ছিদ্রান্বেষণ করার দরকারটা কি? মুজাহাদার দলিল দিলাম সূরা আনকাবুতের আয়াত। এবার দলিল নাও মুরাকাবা, মুশাহাদার। মুরাকাবা মানে আল্লাহর সাধনা করা, আল্লাহ পাওয়ার সাধনা করা, ধ্যান করা। মুশাহাদা মানে আল্লাহকে দেখার সাধনা করা, আল্লাহর দর্শন লাভ করা। কি মজার কথা! এই দোনোটার দলিল ইশারাতান হলো আয়াতের শেষ অংশে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কেমন সুন্দর কথা! মুহসিন কারা? মুহসিন কারা? যাদের ভেতরে ইহসান থাকে। মা মানাল ইহসান? এই দারুল ইহসান, ইহসান কাকে বলে? হাদিসের মধ্যে একটি উত্তম হাদিস হলো হাদিসে জিবরাইল, যেটাকে উম্মুল আহাদিস বলে, যেই হাদিসটাকে উম্মুল জাওয়ামি বলে। এই হাদিসের মধ্যে জিবরাইল আমিন আসলেন, নবীর সামনে বসলেন, লম্বা কথা, নবীকে প্রশ্ন করেন, ইসলাম কাকে বলে? নবী জবাব দেন। প্রশ্নকারী জিবরাইল সত্যায়িত করেন, প্রশ্ন করে ঈমান কাকে বলে? নবী জবাব দেন। প্রশ্নকারী জিবরাইল সত্যায়ন করেন। জিবরাইল প্রশ্ন করলেন ইহসান কাকে বলে? নবীজি জবাব দিয়া বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু তুমি নিয়ত করে আল্লাহর ইবাদত করো, যদিও তুমি আমি আল্লাহকে দেখি না, তবে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছি। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম মুশাহাদা। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই ধারণা, এই ধ্যানে ইবাদত করার নাম হলো মুরাকাবা। দোনোটার সমষ্টির নাম হলো ইহসান। আর এই ইহসান যার মধ্যে থাকবে তার নাম হলো মুহসিন। মুহসিনদের দাম কত? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথে আছি। অন্য আয়াতে আল্লাহ বলেন মুহসিন যারা তারা আমার কুদরতের রহমতের চাদরে আটকানো। ইন্না রাহমাতাল্লাহ
ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মুহসিন কারা? যাদের দুই গুণ থাকবে বা দুইটার একটা থাকবে, হয়তো সে আল্লাহকে দেখে, না হয় আল্লাহ তাকে দেখে। এই দুইটা ধ্যান ধারণা যার মধ্যে থাকবে তার নাম হলো মুহসিন। মুহসিনদের সাথেই আছেন আমার আল্লাহ। এবার আরেকটু পয়েন্ট বুঝেন। সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে প্রথম অংশ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। খুব খেয়াল করেন, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা খুলে দিব। ঘুমাইতেছেন? বুঝতেছেন কিছু? কি বুঝেন আল্লাহ জানে। টেরফাম কাইল। আল্লাহ বলেন যারা আমাকে পাওয়ার চেষ্টা করবে, আমি তাদের জন্য কি খুলে দিব? কয়টা? অনেক। সাবিলুনের জমা বহু বচন সুবুল। রাস্তা একটা না অনেক। কথা এখানে শেষ না? কথা তো শেষ। আবার বলতেছেন আয়াতের শেষ অংশে, আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। আচ্ছা, এখানে শুরু অংশে বললেন যারা চেষ্টা করে আমাকে পাওয়ার, আমি তাদের জন্য রাস্তা খুলে দেই। এই কথা আর পরের কথা তো মিল নাই। খুব খেয়াল করেন, কথা তো শেষ, যারা আমাকে চায় আমি রাস্তা খুলে দিব। পরে আবার বললেন আমি মুহসিনদের সাথেই থাকি। এই কথায় সেই কথায় তো ব্যবধান। এই কথা সেই কথার যোগসূত্র কি? অবশ্যই যোগসূত্র আছে। যোগসূত্র হলো আমাকে যারা পাওয়ার চেষ্টা করবি আমি রাস্তা খুলে দিব অনেক। কথা শেষ। আবার বললাম আমি আল্লাহ মুহসিনদের সাথে আছি। তার মানে হলো তুই একা একা এই রাস্তা পারাইতে পারবি না, তুই দুর্বল। আমি আল্লাহ জানি এই রাস্তায় যদি আগাইতে চাও তোর সহযোগিতার দরকার। আমি আল্লাহ মুহসিনদের সাথে থাকলেও কি না থাকলেও কি, আমি এ কথা বলে বুঝাইতে চাই মুহসিনদের সাথে আল্লাহ আছে মানে তুইও থাক। পীর মুরিদি তুমি খুঁজে পাও না, আল্লাহ আল্লাহর আহলুল্লাহর সোহবতের কথা তুমি তালাশ করে কোরআনে পাও না। চশমার গেলাস পাল্টা, অন্তর ধোলাই কর, খোদার নামের জিকির কর। খোদার নামের জিকির কর। জিকির নিয়ে অ্যালার্জি। মসজিদে জিকির চলবে না। মসজিদ তোর বাবার। মসজিদ তোর বাবার না আল্লাহর ঘর? আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতে বাধা দেওয়ার অধিকার জালেম ছাড়া কারো নাই। মসজিদে জিকির চলবে না, দাওয়াত চলবে না। মসজিদ তোর আব্বার বানানো। এই বেটা, মসজিদ কার? কার ঘর? আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা ইবাদত করবে। অল টাইম বাধা যে দিবে সেই জালেম, যে বাধা দিবে সেই জালেম। মাস্তানি করো মসজিদ দিয়ে, রাজনীতি করো। আল্লাহর জিকির মসজিদে করবে না, তোর বাবার মন্দিরে করবে। মসজিদে জিকির চলবে না, আল্লাহর জিকির চলবে কোথায়? যদি কেউ বলে আমার মসজিদ তালা মার, তোকে তদন্ত করতে হবে তুই কাদিয়ানি কিনা। কারণ মসজিদ কেউ আমার দাবি করার অধিকার নাই। কোটি টাকাও যদি মসজিদে দাও, এটা আল্লাহর জন্য অক্ষ হয়ে গেছে, দাবি করার কোনো মানি নাই। বাঙালিরে মগা মনে করেছ? তাবলিগে গেলে মানুষ গাঞ্জা খায়, বিড়ি টানে, বেপরদায় চলে। বিরোধিতা কেন?
কারণ কি? এই যে আপনাদের এমপি মন্ত্রী এখন একটা জায়গায় বসছে, ধর্মীয় জ্ঞান যেভাবে আছে, পুরা স্বাধীনতা পাইলে তো বেতের বাড়ির ঠেলায় পুরা দেশ নামাজি হয়ে যায়। কথা ঠিক কিনা বলো? পারে না বামরাম যে আটকায় ধরে, পারে না। দেখেন না, প্রধানমন্ত্রী মাদ্রাসার স্বীকৃতি দেয়, পাশে বয়া রামেরা চিৎকার করে, দিলেন কেন, দিলেন কেন? তাহলে প্রধানমন্ত্রীর কথাটাকে সে বৃদ্ধাঙ্গুলি দেখাইলো। প্রধানমন্ত্রী তোমার মতো মাতালয়ে থাকলে তো কবি মক্কা যাইতে গেল। কত চমৎকার কথা, এত আকাম চলে। বৈশাখের ইলিশার পান্তা খাইব মুসলমান বেলাজার মতো, তাও রমনার বটমূলে, তাও বাসি মুখে, কাপুর পর্বে একতারা দোতারা হারমোনিয়াম আর ঢোল তবলার ছবি আঁকা। কি পাক্কা আশেকে রসুল রে বাটপার। বৈশাখকে উল্লেখ করে ডিমবাজি খাওয়াও যাবে না। খোদার দেওয়া নিয়ামত ইলিশ খা, পান্তা খা, দৈনিক 10 বার খা, বৈশাখ কেন? আর সে বৈশাখে বেঈমানের অপসংস্কৃতি কেন? বটগাছ তলায় কেন? বাসি মুখে কেন? 30 টাকা দামের ইলিশ মাছের পিস 500 টাকার জুলুম কেন? ইসলাম তোমার বাবার কথায় চলে না, মদিনার থিওরিতে চলে। আল্লাহর কি সুন্দর কথা, ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কথা হিকমত থেকে খালি না। খারাপ লাগতেছে না? যে বিড়ি টানতে মজা পায়, এর যত বয়ান দিই সে তো একটু কষ্ট পাবেই। কেমন কষ্ট পায়? এত বড় মোবারক ওয়াজ কইরা দোয়া টোয়া কইরা রাস্তায় গিয়েই বিড়ি। কেমন মোবারক বান্দা, কেসা বেলা যাবে হায়া, যে বয়ান শুইনা মোনাজাত দিল, বাসায় যাওয়ার আগেই রাস্তায় বিড়ি। ও মোনাজাতে কি বিড়ি চাইলো? ও বেহায়া মুসলমান, পায়ে হাত রেখে ক্ষমা চেয়ে নিচ্ছি। উদ্দেশ্য যেহেতু আমার ভালো, জাহান্নাম থেকে বাঁচতে চাই, সেই নিয়তেই কথা বলছি, কারো কোনো দালাল হয়ে নয়। বিবেককে চেষ্টা করো প্রশ্ন করার, বিবেকের সাথে বেঈমানি করো না। এত বিশাল মোবারক মাহফিল, মোনাজাতের পরে 13 জনের মোবাইল চুরি। জিনেরা নিছে, জিনেরা সোনার ছেলেরা নিয়ে যাচ্ছে। এরা কারা জানেন? ওই যে আমি প্রতিদিন বয়ানে বলি, নকল করে যারা পরীক্ষা দেয় তারা বিদ্যা চোর। বিদ্যা চুরি করার, এত পবিত্র বিদ্যা যারা চুরি করে, ওরা অন্যটা চুরি করতে তো সহজ। এরাই কি মোবাইল নেই? ভয় লাগে। তদন্ত করলে কি ফিডার আছে, ফিরতাম তোরে, তোরে খালি জিগাইতাম তোর আব্বা খারাপ না তোর মা খারাপ বলতো। তুই এত বড় জান্নাতি বাগানে এইসব মোবাইল নিয়ে মানুষের চোখের পানি ফালাইতেছ, তুই ঘুমাবি আরামে। খোদার গজব কি শেষ হয়ে গেল নাকি? তোর মরার আগেই তোর পাও ভাঙবে, নাইলে মাইয়ার কিডনি যাবে। মানুষের কান্দাবি আর তুই আরামে ঘুমাবি? না না, এত সোজা মনে করিস না, এত সহজ মনে করিস না। বরদোয়া দিলাম না, কারণ আমি যদি এখন বরদোয়া দেই, আমার বরদোয়া কবুল হবে কিনা জানি না, তবে আমিন যদি সবাই কয়, কারো না কারো আমিন কবুল হলেই আজকে রাত্রেই তোর গজব শুরু হয়ে যাবে। বরদোয়া করলাম না, আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে পাওয়ার চেষ্টা করবে আমি রাস্তা খুলে দিব। কয়টা? একটা না, অনেক। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন অনেক রাস্তা খুলে দিব, যেই রাস্তায় ঢুকবে আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাব। এই কোন থানা এটা? আশুলিয়ার মুসলমান। 120 তরিকা কেন? তুমি এত তরিকা খুঁজে পাও না? সুবুলানার মারেফতে ঢুকো তো সব পাইবা। বেটা 100 আর 1000 কি আল্লাহ পাওয়ার রাস্তা কত হতে পারে আল্লাহই ভালো জানেন। ভাইরা আমার, প্রতিদিন আমরা নামাজে দাঁড়ায় পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ কি? হে আল্লাহ, সহজ সরল সঠিক জাহান্নামে যাওয়ার পথ দেখায় দেন। কোথায়? জান্নাতে। তাফসীরুল কোরআন বিল আহাদিস, কোরআনের আয়াতের ব্যাখ্যা নবীর হাদিস। রাহমাতুল লিল আলামিন এক হাদিস বয়ান করেন, সাহাবায়ে কেরামের সামনে একদিন নবী একটা সোজা রেখা টানলেন, দাগ টানলেন মাটির উপরে, আর ওই সোজা রেখাটার ডানে বামে আরো কয়েকটা রেখা টানলেন। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম তাকায় দেখেন, এই যে সোজা রেখা টানলাম এটাই হলো সিরাতুল মুস্তাকিম। কোথায় যাওয়ার পথ? সবাই বলেন কোথায়? কয়টা? বাঁকা না সোজা? পথটার নাম কি? মুখস্থ করেন, সিরাতুল মুস্তাকিম। ভালো করে বুঝেন, ভালো করে বুঝো। জান্নাতে যাওয়ার একটাই পথ, বাঁকা না সোজা? পথটার নাম কি? কয়টা? আল্লাহর নবী কয় জান্নাতে যাওয়ার সোজা পথ একটা। আল্লাহ কোরআনে সূরা আনকাবুতের মধ্যে বলেন, আমাকে পেয়ে জান্নাতে যাওয়ার রাস্তা অনেক। লাগলো নিফাস? লাগছে না? সমাধান দিবে ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, বাংলা ভরেন না? সমাধানের জন্যই তো লাগবে কোরআন হাদিসের অগাধ জ্ঞানের অধিকারী একজন আলেম। এরে নবীর উম্মতের দল, এইরকম বহু পরস্পর বিরোধীর সমাধান দিছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। অতএব তুমি তো পারবা না, অতএব তাদের ব্যাপারে মন্তব্য করে কপাল পুড়িয়া ফেলিও না। এরে নবীর উম্মতের দল, এইবার শুনো তার সমাধান। একটা এক্সাম্পল দিলেই সহজে সমাধানটা বুঝে আসবে বলে আশা করছি। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার বিশ্ব রোড কয়টা? জোরে বলেন। বিশ্ব রোডে ঢুকার জন্য ডানে বামে আরো রোড আসেনি? বিশ্ব রোডে ঢুকার ডানে বামে আঁকা বাঁকা রোড থাকা ভালো না খারাপ? ভালো। ভালো করে শুনে নাও, এরে আল্লাহর গোলাম, সোজা পথ হলো সিরাতুল মুস্তাকিম। এটাই হলো জান্নাতে যাওয়ার বিশ্ব রোড। আল্লাহ যে বলেন অনেক রাস্তা, এর ব্যাখ্যা হলো ওই সিরাতুল মুস্তাকিমে ঢুকার জন্য ডানে বামে বহু রাস্তা। ইমাম আবু হানিফার রাস্তা দিয়ে ঢুকবা, সামনে গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম মালিকের রাস্তা দিয়ে ঢুকবা, সামনে গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির রাস্তা দিয়ে ঢুকবা, সামনে গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম আবু হানিফা, ইমাম মালিকের রাস্তা দিয়ে ঢুকবা, সামনে গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। বলবা বুঝবো কেমনে? বুঝার জন্য ভালো করে শুনে নাও। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, চারজন ইমাম হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারী এবং সবাই নবীর বড় আশিক। একটাও নবীর হাদিস ছাড়া মন গড়া যুক্তি দিয়া কথা বলে না। এরে নবীর উম্মতির দল, ভালো করে বুঝো। এখন এই যুগে তো আমরা আবু হানিফারে পাইলাম না, এখন আমরা কেমনে ধর্মের রাস্তায় চলবো?
ওই লাইনে চলতে চলতে যারা ওলামায়ে কেরাম আছেন তাদের পথে চলতে থাকো। বলে চলতে গিয়েও তো ভেজালে পড়লাম। তাবলিগের রাস্তা একটা, পীর সাহেবের রাস্তা একটা, মাদ্রাসার একটা, বক্তাদের একটা, কোন দিকে যাব? বান্দা তুই যেদিকেই যাবি টেনশন করবি না, তুই সিরাতুল মুস্তাকিমেই ঢুকতে পারবি। তবে আগে তদন্ত করিয়া নাও, চরমনাই যাও, উজানি যাও, বাহাদুরপুরে যাও, সারসিনা যাও, যেখানেই যাও না কেন, আলিয়া মাদ্রাসায় ঢুকো, কওমি মাদ্রাসায় ঢুকো, যেখানেই যাও আগে দেখবা যেই রাস্তায় ঢুকবো ওই রাস্তার সাথে সিরাতুল মুস্তাকিমের সংযোগ লাগানো আছে কিনা। বুঝবা কেমনে? তোমার কাছে তো কষ্টি পাথর নাই, যে কারণে তুমি স্বর্ণ মনে করে সিটি গোলমা গলা মালা বানাইছো। কষ্টি পাথর নাও, যে কোন পীরের দরবারে যাও, আল্লাহওয়ালার কাছে যাও, যেখানেই যাও আগে খেয়াল রাখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ আসেনি। সংযোগ আছে কি নাই তা বুঝার জন্য প্রথম দেখবা দুইটা, পরে দেখবা আরো। প্রথম দুইটা হলো, এক নম্বরে কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত, দুই নম্বরে বিশুদ্ধ সুন্নতের আমল। মুজাদ্দেদে জামানায় বয়ে রয়েছে, দাড়ি নাই, টুপি নেই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এর কাছে গেলে জান্নাত পাবে? লঙ্গির ভিতরে পেশাব লাগছে, পেশাব না গরুর পাখানা, গোবর 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 চিনেননি কি? ঘোড়ার না গরুর? গরুর পাখানা লাগছে, গোবর লাগছে লঙ্গিতে, পাক না না পাক? না পাক। এখন এটা পাক করার পদ্ধতি আসেনি? কি আতর লাগাও? কি করতে হবে? ধুইতে হবে। কি দিয়া ধুইবেন? বলেন বলেন। পানি। প্রস্রাবও তো পানি, এটা দিয়ে ধুইলে হবে না? এটা দিয়ে ধুইলে আরো নাপাক ছড়ায় যাবে। ধুইতে হবে পবিত্র পানি দিয়া। অন্তরের ভেতরে বেপরদার নাপাক, অন্তরের ভিতরে গান বাজদার নাপাক, অন্তরের ভেতরে ঢুকিয়ে আছে সুদের নাপাক। এই নাপাক অন্তরকে যদি পাক বানাইতে চাও, আর একজন গাঞ্জাখোর পীরের কাছে গেলে পাক হবে, বেপরদাওয়ালা পীরের দরবারে গেলে পাক হবে। পেশাব দিয়া গোবর জুইলে যা হবে, তোমার এই নাপাক অন্তর নিয়া ভণ্ডের কাছে গেলে তাই হবে। অতএব তোমার নাপাক অন্তর যদি পবিত্র বানাইতে চাও, এমন একজন আল্লাহওয়ালার কাছে যাও, যার গুনাহ আছে মুহসিনের কাতারের মধ্যে। মুহসিন কারা? হয়তো আল্লাহকে দেখে, না হয় আল্লাহ তাকে দেখে। আর যেই বান্দা আল্লাহরে দেখবেন অথবা আল্লাহ দেখবেন তাকে, সে গুনাহ করতে পারবে না। এই সবক যার মধ্যে থাকবে সে গুনাহ করতে পারবে। এরাই হলো আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দা। ভাইরা আমার, অনুরোধ করে বলছি রে মুমিন, অন্তরের নাপাকটারে ধোলাই করে নাও। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এরে আল্লাহর গোলাম, নাপাক অন্তর নিয়ে কবরে যেও না। আমার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত দামি, জান্নাতের নারীদের সরদারিনী। নবীজির ইন্তেকালের আগে বলে গেলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার। ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায় কবরে যাও। নবীজির মেয়ের অবস্থা যদি এমন হয়, আম্মা জান তোমাদের কি হালাত হবে? সাহাবায়ে কেরামদের ভিতরে 10 জন সাহাবা জান্নাতের গ্যারান্টি কার্ড পাইলেন। ইতিহাস পড়িয়া দেখো, মরণ পর্যন্ত শুধু তাদের কান্নার আওয়াজ। আবু বকরের কান্না, ওমর রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ। এমন একজন সাহাবী যায় না যে কাঁদেন নাই, এমন একজন খাঁটি আল্লাহর বান্দা কবরে যান না যে জীবনে কান্না করেন নাই। কান্না কেন রে ভাই? নবী বলেন বেশি করে কাঁদো, কান্না না আসলে বাহানা করো।
কারণ দুনিয়ার ঘরে যদি আগুন লাগে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া কপালে থাকে চোখের পানি ছাড়াও ঠান্ডা করা যাবে না। এরে আসলিয়ার মুসলমান, আপনাদের এই এলাকায় গার্মেন্টসের দুর্ঘটনার কথা কি আপনারা ভুলিয়া গেছেন? কয়েকদিন আগে আবার ঢাকা চকবাজারে আগুনের আওয়াজ। মাঝে মাঝে বিভিন্ন এলাকায় আগুন লাগে, কত মানুষ পুড়িয়া যায়। এরে নবীর উম্মতের দল, দিনের বেলা সূর্যের তাপ, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন এত তাপ, এত গরম লাগে? ও আল্লাহর বান্দা, তুমি গুনাহ করো ওই পরিমাণ, জাহান্নামের তাপ সহ্য করতে পারবা যেই পরিমাণ। এ যুবক, বালিশে মাথাটা লাগায় আমার প্রশ্নগুলোর জবাব দিস। বলো, কোরআন সত্য নাকি মিথ্যা? পুরাটা না অর্ধেক? বলো, সেই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? মিথ্যা না সত্য? আল্লাহ বলেছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও বলা আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল করনে वाला জান্নাতে যাবে, গুনাহ করনে वाला জাহান্নামে যাবে। ও যুবক, নামাজ না পড়া গুনাহ, দাড়ি কাটা গুনাহ, গান শোনা গুনাহ, বৈশাখী নাচ গান গুনাহ, মা বাবাকে গালি দেওয়া গুনাহ, আল্লাহ ওয়ালারে গালি দেওয়া গুনাহ, অন্যের হক নষ্ট করা গুনাহ, বেপরদায় চলা গুনাহ, হারাম খাওয়া গুনাহ। এ যুবক, এই গুনাহগুলো যদি তোমার ভেতরে থাকে, নিশ্চিত কোরআন দ্বারা তুমি বুঝে নাও তুমি জাহান্নামের পথে আছো। এইবার কোরআন খুলিয়া বাংলা তরজমা পড়িয়া দেখো, জাহান্নামটা যে কেমন ভয়ানক জাহান্নাম আল্লাহ তাআলা তাও বিস্তারিত বয়ান করেছেন, আমার নবীও বলেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা কামাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত জ্বলবে, পা জ্বলবে না, পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আল্লাহর বানানো জাহান্নামের আগুন কেমন আল্লাহ বলেন, নারুল্লাহ, আল্লাহর আগুন। আল্লাহর আগুন মানে আল্লাহ যত বড়, আল্লাহর বানানো জাহান্নামের তাপমাত্রাও তত বড়। চোখ দুটো বন্ধ করে তাকায় দেখ রে যুবক, এই ময়দানে তুমি আছো, তোমার মতো এখানে কত যুবক আছে দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, এমপি মন্ত্রী র্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে গার্মেন্টসে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না। এরে যুবক, তুমি কেন পারো না রে ভাই? ওই জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি? আল্লাহ তাআলা বলেন জাহান্নাম কেমন, দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গা পুড়িয়া যায়, অন্য জায়গা পুড়ে না। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, যেখানেই শরীরে লাগবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছো, অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই রে সন্তান। ওই মা বাবারে কবরে রেখে কেমন করে ঘুমাওয়ার গুনাহের কাজ করো। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করো। কান্না আসে না কেন? তোমার ডানে বামে বহু আল্লাহর বান্দা মোনাজাতে কান্না করে, তোমার আমার চোখে কেন পানি নাই? একমাত্র কারণ গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল, কান্না নাই। চোখ দুটো বন্ধ করে আমল নামা পেছনে দিয়ে তাকায় দেখ
দেখো এই ময়দানে মনে হয় জানো আমার মতো গুনাহগার আর কেউ নাই, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, গুনাহের কারণে আমার কলিজাটা না পাক। এই ময়দানে আমার মতো জাহান্নামী আর কেউ নাই। ডানে বামে কত যুবকের চোখে পানি, আমার চোখে পানি না থাকার কারণ আমি গুনাহ করে ফেলেছি। এরে যুবক, আল্লাহর কাছে কান্না করে তওবা করো, ক্ষমা চাও। কান্না যদি না আসে কোনো সাদা দাড়িওয়ালার কাছে দোয়া চাও, কারণ সাদা দাড়িওয়ালার দোয়া আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবেন না। কোনো আল্লাহওয়ালা কোনো মুমিন পাইলে দোয়া নাও, কান্নাওয়ালা পাইলে কান্নাওয়ালার কাছে দোয়া চাও, কারণ তার উপরে আমার মাওলার বড় রহমত আছে, এই জন্যই চোখে পানি আছে। আল্লাহর কাছে কান্নার বড় দাম, বড় দাম। মদিনার নবী বলেন জাহান্নামের আগুনের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এরে নবীর উম্মতের দল, এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতাও আমার নাই। আল্লাহ তাআলা দয়া করে সম্মান দিয়েছেন। কতবার আমার সন্তান অন্যায় করলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাক বলেন বান্দা কত গুনাহ করেছো, আমি আল্লাহ বেজার হয়ে তোরে তাড়ায়া দেই নাই। আমি আল্লাহ পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ প্রতিদিন ভোর রাতে ডাকি বান্দা ওঠ, কয়দিন আর ঘুমায়া থাকবি আল্লাহ বলে ডাক দাও। একবার যদি মোহাব্বতে আল্লাহকে ডাক দাও, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো রে যুবক। আয় আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নতের জবাই করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন এই ময়দানে দারুল ইহসানের ময়দান আজ বেহেশতের বাগান। ও আল্লাহ তাকায় দেখেন কত উলামায়ে কেরামরা হাজির। আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাজির হয়েছে। আমার কলিজার টুকরা যুবক, কত ছাত্র ভাই, কত শ্রমিক, কত চাকুরিজীবী ব্যবসায়ীরা হাত তুলেছেন। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ। মাদ্রাসার কত কোরআনে হাফেজ তালিবুল ইলমরা হাত তুলেছেন। ও আল্লাহ তার গুনার দিকে তাকায়া বেজার হইয়েন না রে মালিক। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি। আয় আল্লাহ তওবার দরজায় ফিরে আসছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই।
ও আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন কোন বান্দার চোখে পানি আছে, তার উসিলায় আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের উসিলা বানায় দেন আল্লাহ। মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ। হাফেজে কোরআন ছাত্রদের কবুল করে নেন। সমস্ত শিক্ষকদেরকে আপনি কুদরতের হাতে দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নেন। অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সহযোগিতা যারা করে কবুল করে নেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন আল্লাহ। নবীজির রওজায় গিয়া, বাইতুল্লাহ গিয়া জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা ওলামায়ে হাজরাতের আমিন কবুল করে নেন। সাদা দাড়িওয়ালা হাজী সাহেবদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবক, ছোট বাচ্চা, তালিবুল ইলমদের আমিন কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বেশি বেশি নেককার ছেলে মেয়ে দান করেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এর পেছনে যারা সহযোগিতা করে কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, হাসাদ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, ইয়তিমের মতো হাত তুলেছেন রে আল্লাহ। ওই মা বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান। আয় আল্লাহ, কুদরতের নজরে দেখেন কারা ইয়তিম। মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি, ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারামের থেকে হেফাজত করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আহলে হকের ব্যানার মজবুত করে দেন আল্লাহ। আহলে বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, ইসলামের নাম ধারণকারী মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। দেশের প্রত্যেকটা নাগরিকের দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ।